রিয়াল বার্সার সমস্যাটা হইলো কি, তারা কি লা লিগা নিতে চাচ্ছে না? মানে তাদের কোনো ইচ্ছাই নাই যে তারা লা লিগা জিতবে। রিয়াল মাদ্রিদ যখন বার্সেলোনার কাছে 4-0 গোলে হারে, তখন কিন্তু মোটামুটি ধরা যাচ্ছিল যে বার্সেলোনা হয়তো এই সিজনে লা লিগা জিতে যাবে, কারণ বার্সেলোনা যেভাবে উঠতেছিল সেই ফর্মটা কিন্তু এখন নাই। বার্সেলোনা যখন রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে গিয়ে 4-0 গোলে হারায়, তখন রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনা প্রায় 9 পয়েন্টের মতো এগিয়ে ছিল। আমি এক্স্যাক্টলি শিওর না, বাট এইরকমই কিছু একটা ছিল। তখন ধরা যাচ্ছিল বার্সেলোনা হয়তো এবার লা লিগা জিতে নিবে। তারপর শুরু হলো বার্সেলোনার ডাউনফল। মানে বার্সেলোনা ম্যাচ হারতেছে, রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কাছে আসতেছে, রিয়াল মাদ্রিদ ফ্যানরা একটু একটু করে স্বপ্ন দেখা শুরু করছে যে লা লিগা হয়তো আমরা জিততে পারবো। তো বার্সেলোনার যখন একদম কাছাকাছি চলে গেল, তখন বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ একটা খেলা শুরু করলো। এই খেলাটা আগেও খেলতো। সেটা হচ্ছে, রিয়াল মাদ্রিদ হারতেছে, মানে বার্সেলোনা একটা ম্যাচ হারছে, পরের ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিতলে হয়তো নাম্বার ওয়ানে চলে যাবে। এই টাইমে রিয়াল মাদ্রিদ ম্যাচটা হেরে বসে। তারপরে আবার সেম কাহিনী, বার্সেলোনা ড্র করছে, রিয়াল মাদ্রিদ ড্র করতেছে, বার্সেলোনা জিততেছে, রিয়াল মাদ্রিদও জিততেছে। এমন করতে করতে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মাঝে আরেকটা টিম ঢুকে পড়ছে, যেটাকে মানুষ ভালোবেসে বলে আর্জেন্টাইন মাদ্রিদ। কেন বলে, এটার রিজনও আছে। এটার মেইন কোচ হচ্ছে ডিয়াগো সিমিওনে, যে কিনা আর্জেন্টাইন। এর পাশাপাশি আর্জেন্টাইন ডিপল, আর্জেন্টাইন স্পাইডার আলভারেস এবং অ্যাঞ্জেল কোরিয়ার মতো প্লেয়াররা অ্যাটলেটিকো মাদ্রিদে খেলে, যার কারণে এদেরকে আর্জেন্টাইনরা ভালোবেসে বলে আর্জেন্টিনার মাদ্রিদ। তো যাই হোক, তারা কই থেকে যেন টুপ করে এসে তাদের দুইজনের মধ্যে চলে আসছে। মানে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার যে রেসটা ছিল, লিগ রেস, এই লিগ রেসের মধ্যে তারা এখন পার্টিসিপেট করতেছে। আর সবচেয়ে মজার বিষয়, বার্সেলোনার চেয়ে এক ম্যাচ কম খেলে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট বার্সেলোনার সমান। রিয়াল মাদ্রিদ 17 ম্যাচে 37 পয়েন্ট, অ্যাটলেটিকো মাদ্রিদ 17 ম্যাচে 38 পয়েন্ট এবং বার্সেলোনা 18 ম্যাচে 38 পয়েন্ট। পরবর্তী ম্যাচ যদি অ্যাটলেটিকো মাদ্রিদ জিতে, তাহলে তারা টপ ওয়ানে চলে যাবে। রিয়াল মাদ্রিদ যদি জিতে, তাহলে তারা টপ টুতে চলে যাবে। আর বার্সেলোনা থাকবে 3 নম্বরে। আর সবচেয়ে মজার বিষয় কি, এই যে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ মারামারি করতেছিল, মারামারি বলতে হারার মারামারি, ড্র করার মারামারি, এর মধ্যে অ্যাটলেটিকো মাদ্রিদ টানা 11টা ম্যাচ জিতছে। তো এই যে একটা রান দিছে, মানে একটা দৌড় দিছে, এই দৌড়ে কিন্তু তারা এখন একদম লিগের টপ কন্টেন্ডারে চলে আসছে। আমরা যদি 5 ম্যাচ আগের কথাও হিসাব করি, তখন কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদকে ওইভাবে কেউ ধরতো না যে অ্যাটলেটিকো মাদ্রিদ লিগে এইভাবে ফাইট দিতে পারবে। বাট সামহাউ তারা চলে আসছে। তো এখন লা লিগাটা আর একটু বেশি জমজমাট হয়ে গেছে। তো এখন আপনারা বলুন যে লা লিগা আসলে কে জিততে পারে, অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা?